নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, এখনো শিক্ষা হয়নি? এখনো বুঝতে পারছেন না যে পুলিশের ওপরে হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর, অবরোধ, সরকারি সম্পত্তির ক্ষতি হলে আপনাকে ঘটি বাটি বেচতে হবে। শুধু তাই নয়, গ্রেফতার হতে হবে। শুধু তাই নয়, ডান্ডায় ঠান্ডা হতে হবে। পালাবদলের তো মাত্র 1 মাস পেরিয়েছে, তার মধ্যেই তো বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে যাতে শিক্ষা হওয়া উচিত। আমরা গতকাল কি দেখলাম? জাহাঙ্গীর খান ফুসপা। সেই জাহাঙ্গীর খান ফুসপা কেন? নেপালে পালাতে হয়েছিল কেন? নেপালে পালানোর চেষ্টা করেছিলেন কেন জাহাঙ্গীর খান? যদি ধোয়া তুলসী পাতাই হন, তাহলে জাহাঙ্গীর খানকে কেন নেপালে পালানোর চেষ্টা করতে হলো? তার মানে ধোয়া তুলসী পাতা একেবারেই নন। এবং যে অভিযোগ, ভোট পরবর্তী সন্ত্রাস, তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, ভোট করতে না দেওয়া, মানুষের উপরে অত্যাচার, প্রচুর অভিযোগ উঠে এসেছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। ফলতার ফুসপা, সেই ফলতার ফুসপাকে এখন রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ সবক শেখাতে। যাদের ওপর অত্যাচার করেছেন জাহাঙ্গীর খান, তারা যাতে স্বস্তি পান, হাফ প্যান্ট পরিয়ে, ক্ষমা চাইয়ে, কান ধরিয়ে জাহাঙ্গীর খানকে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ। এ পুলিশ তো সে পুলিশ নেই আর। যে পুলিশকে লুকোতে হতো টেবিলের তলায়, যে পুলিশকে মাথা বাঁচাতে হতো ফাইল রেখে, এ পুলিশ এখন আইনের শাসনে চলে, শাসকের আইনে নয়। আর তাই গতকাল আমরা দেখলাম জাহাঙ্গীর খানকে পুলিশের ওপরে হামলার চেষ্টা, জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ, তাতে অবরোধ, হামলা পুলিশের ওপরে। তারপরে এমন ডান্ডা সেটা গরম করা হলো যে পুকুরে ঝাঁপ দিয়ে ঠান্ডা হতে হলো জাহাঙ্গীরের অনুগামীদের। জাহাঙ্গীর ফুসপা, এখনো অনুগামীদের এত তেবার, এখনো অনুগামীদের এত দাপট না দেখানোই ভালো। দেখুন, মনে আছে আপনাদের, মনে করিয়ে দিই, সন্দেশখালীর শাহজাহান, তার বিরুদ্ধে এখনো অভিযোগ উঠছে যে তার অনুগামীরা এখনো অত্যাচার চালানোর চেষ্টা করছেন, এখনো সাবধান হচ্ছেন না। এই সন্দেশখালীর শাহজাহানকে ভোরবেলা ইডির আধিকারিকরা ধরতে গিয়েছিলেন। সেই সময় কি অবস্থা হয়েছিল ইডি আধিকারিকদের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের? মার খেতে হয়েছিল শাহজাহান অনুগামীদের হাতে, রক্তাক্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, গাড়ি একেবারে ভাঙচুর করে শেষ করে দেওয়া হয়েছিল, সাংবাদিকদের ওপরে হামলা চালানো হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আহত হয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনী কেন কিছু করতে পারল না? আগ্নেয়াস্ত্র ছিল, লাঠি ছিল, ডান্ডা তো কাজে লাগলো না, কারণ তখন পুলিশ সেভাবে সক্রিয় ছিল না। পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের অনুমতি ছাড়া কেন্দ্রীয় বাহিনী কোনো কিছু করতে পারে না, পুলিশের ইনস্ট্রাকশন ছাড়া। আর এবার দেখুন পালাবদলের পরে কি হলো। পাক সার্কাসে বেআইনি নির্মাণ, বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ, তার ভাঙার, হ্যাঁ অবশ্যই হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আপাতত স্থগিত, কিন্তু বেআইনি নির্মাণ ভাঙা তো সরকারের অধিকারে আছে। আগের সরকার ভাঙতো না, কিন্তু এই সরকারের সিদ্ধান্ত আলাদা। বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণে ভরপুর কলকাতা শহরের বিভিন্ন পকেটে সেই বেআইনি নির্মাণ ভাঙার বিরুদ্ধে অবরোধ। সেই বেআইনি নির্মাণ ভাঙার বিরুদ্ধে অবরোধ ওঠাতে গেলে পুলিশের ওপর ইট বৃষ্টি, ব্যাস 3 মিনিটে ঠান্ডা, 4 মিনিটে ঠান্ডা। এমন লাঠি চালালো পুলিশ, এমন ডান্ডা মারলো পুলিশ, সেটা গরম করে দিয়েছিল। সেদিনও ঠান্ডা হয়ে গেল পরিবেশ। আসানসোলে জাহাঙ্গীর মহল্লায়, সেখানেও উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছিল, সেখানেও সরকারি সম্পত্তি ভাঙচুর করার চেষ্টা হয়েছিল, সেখানেও সেটা গরম হয়েছে, সেখানেও এমন কালানো হয়েছে, ঠান্ডা হয়ে গেছে কয়েক মিনিটে। আমরা দেখলাম এখানেও তাই, জাহাঙ্গীরের ফলতাতেও তাই হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন যে আজকে কড়া ভাষায় জাহাঙ্গীরকে আক্রমণ করেছেন, জাহাঙ্গীরের স্ত্রীকে আক্রমণ করেছেন, কারণ তার স্ত্রীর বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ার অভিযোগ। আর খুঁজে
খুঁজে খুঁজে গ্রেফতার করা হবে হামলাকারীদের, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। কোথায় যাবেন? বারবার করে সরকার, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীত্বে আসার পর থেকে সরকার বারবার হুঁশিয়ারি দিয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করলে, অগ্নিসংযোগ ঘটালে তাদের কোনো রেহাই নেই, ঘটি বাটি বেচতে হবে। কিছুদিন আগেই এই নির্দেশ দেওয়া হয়েছে। 2019-এ যখন সিএএ নিয়ে আন্দোলনের নামে ভয়ঙ্কর হামলা হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং উলুবেড়িয়ায়, হাওড়ার উলুবেড়িয়ায় ট্রেনের ওপরে আগুন লাগানো হয়েছিল, ট্রেন ভাঙচুর হয়েছিল, সেই ঘটনাতে নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই দিনই বলা হয়েছে যারা হামলাকারী, সেদিনের হামলাকারীদের চিহ্নিত করতে হবে, তদন্তে চিহ্নিত করে তাদের কাছ থেকে সম্পত্তি, ক্ষতিপূরণ সমস্ত নিতে হবে, ঘটি বাটি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। ভাই, একেবারে ট্রেনের সম্পত্তি যে সে নয়। তাহলে এবার ভাবুন, আবার পুলিশের ওপরে, কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলা চালানোর সাহস আসে কোত্থেকে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ যা বলেছেন, তারপরে বোধহয় আশা করব আর এরকম ট্যাফও করার সাহস পাবেন না অনেকেই। কারণ পুলিশের ওপরে হামলা হলে পুলিশ পাল্টা পিছু ধা করবে, অর্থাৎ পাল্টা ঘাড় ঘুরিয়ে, মুখ ঘুরিয়ে পালিয়ে যাবে। এই পুলিশ বোধহয় এখন আর সেই পুলিশ থাকছে না। কারণ বারবার কনফিডেন্স জোগানো হচ্ছে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে রাজ্য সরকারের তরফে পুলিশ কর্তারা যাতে আত্মবিশ্বাস ফিরে পান, পুলিশ কর্তারা যাতে, পুলিশ কর্মীরা যাতে নিজেদের মতো আইনের শাসন জারি রাখতে পারেন, তার সর্বত চেষ্টা করছে রাজ্য সরকার। আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। এখন দেখার, এরপরেও এই জাহাঙ্গীর খানের পুলিশের ওপর, জাহাঙ্গীর খান যখন যাচ্ছিল, পুলিশ নিয়ে যাচ্ছিল জাহাঙ্গীর খানকে, যারা হামলা চালিয়েছে তাদের কজনকে গ্রেফতার করতে পারে পুলিশ। কারণ আজকে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পরে ডায়মন্ড হারবার এসপি অফিসে গিয়েছিলেন, খুব তাৎপর্যপূর্ণভাবে ডায়মন্ড হারবার এসপি অফিসে গিয়ে বৈঠক করলেন, কড়া নির্দেশ দিলেন এসপিকে এবং পুলিশ কর্তাদের, অন্যান্য পুলিশ কর্তাকে। সুতরাং এবার দেখার কত তাড়াতাড়ি পুলিশ এই ধরনের হামলাকারীদেরকে চিহ্নিত করতে পারে, এই ধরনের হামলাকারীদের গ্রেফতার করতে পারে এবং এই ধরনের হামলাকারীদের ঘটি বাটি বেচে সর্বহারা করে দিতে পারে। দেখার এখন যে আগামী দিনে এই জাহাঙ্গীর খানের অনুগামীদের মতো আর কোনো তোলাবাজ, কাটমানিখোর, দুর্নীতিবাজ, খুনি, সন্ত্রাসবাদী এবং অশান্তির ধারক বাহক তাদের অনুগামীরা যেন আর চড়াও হতে না পারে, ট্যাফও করতে না পারে।